মলিনে মোচনং পুংসাম জলস্নানম দিনে দিনে সক্রিত গীতামৃতম স্নানম সংসার মলনাশনম। প্রতিদিন আমরা স্নান করি শরীরকে পবিত্র করার জন্য, ঠিক সেইভাবে ভগবদ গীতার জ্ঞানে একবার যদি কেউ স্নান করতে পারেন তার চিরজীবনের মলিনতা থেকে সে মুক্ত হয়ে যাবে। তো আজকের গীতা পাঠ 4th অধ্যায় 5ম শ্লোক। শ্রী ভগবানুবাচ বহুনি মে ব্যতীতানি জন্মানি তব চার্জুন তান্যহং বেদ সর্বাণি নাতং বেথ্য পরন্তপ। অর্জুন জিজ্ঞাসা করেছিলেন, কৃষ্ণ, তোমার আমার জন্ম এই মাত্র হলো, তুমি কি করে সৃষ্টির শুরুতে বিবস্বানকে এই জ্ঞান দিয়েছিলে? ভগবান তখন উত্তর দিচ্ছেন, শ্রী ভগবান উবাচ বহুনি মে ব্যতীতানি, বহু বহু জন্ম তোমার এবং আমার অতিবাহিত হয়েছে। তানি অহং বেদ সর্বাণি, সেই সমস্ত জন্মের কথা আমার মনে আছে, তুমি ভুলে গেছো। তো এটা হচ্ছে জীব এবং ভগবানের পার্থক্য। ভগবানের সব মনে থাকে, আমরা ভুলে যাই। যার জন্যই তো স্কুলে আইকিউ টেস্ট করা হয়, কার কতটা মনে রাখার শক্তি রয়েছে। আচ্ছা, ভুলে যাওয়াটা ভালো না খারাপ? ভুলে যাওয়াটা ভালো না খারাপ? ভুলে যাওয়াটা ভালো, ভুলে যাওয়াটা খারাপ। কিছু জিনিস ভুলে যাওয়া খারাপ, কিছু জিনিস মনে রাখলেও খারাপ, ভুলে যেতে হয়। যেরকম সংসারের ঝগড়াঝাটি, ওগুলো মনে রাখলে হয় না, কিন্তু ভুলে যেতে হয়। কিছু কিছু ক্ষেত্রে ছেলে মেয়েরা বাবা মার কাছেও কিছু ভুল ভ্রান্তি করে। কখনো কখনো মা রেগে বলে যে তুই এরকম কথা বলে দিলি আমাকে, আমি কিন্তু কোনো দিন ভুলবো না। না ভুললে কিন্তু খারাপ, ভুলে গেলে তবে আবার বাবা মার সঙ্গে মিলনটা হবে। ঠিক সেইভাবে কিছু জিনিস ভুলে যাওয়া ভালো, কিছু জিনিস মনে রাখা ভালো। হ্যাঁ, আমি আগে একটা গল্প শুনিয়েছি আপনাদের। এক জায়গায় রাম রাবণের যুদ্ধের একটা নাটক হচ্ছে। যে রাম সাজে, যে রাবণ সাজে। যে রাম সেজেছিল ও দিনের বেলায় একটা সিগারেট খাচ্ছিল, যে রাবণ সাজে ও চেয়েছে দেয়নি। তখন রাবণ বলল তোমাকে রাত্রে দেখাবো। রাত্রে রাম রাবণের যুদ্ধ নাটক হচ্ছে। যুদ্ধের প্রায় শেষ লগ্নে, মানে নাটকের শেষ লগ্নে রাম বাণ মারবে, রাবণ মারা যাবে। কিন্তু যেহেতু দিনের বেলায় রামকে সিগারেট চেয়েছিল, দেয়নি, সেই রাগটা ওর মনে আছে। যতবার রাম বাণ মারছে, রাবণ কিন্তু মরছে না। তখন ডাইরেক্টর লোক বলছে, আরে যাত্রার শেষ লগ্নে তুমি পড়ে যাও। বলছে না। তখন ওই যে আসরে এই শতরঞ্জি পাতা থাকে না, ডাইরেক্টর লোক খিঁচে দিয়েছেন। তখন রাবণ পড়ে গেছে, রাবণ বধ হয়ে গেছে। সবাই হো হো করে উঠে পড়েছে। রাবণ তখন উঠে বলছে, না 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 না, আমি মরি নাই রামের বাণে, আমি পড়িয়াছি ত্রিফলের টানে। তো প্রশ্ন হচ্ছে, কিছু জিনিস ভুলে না গেলে আপনি ভালো করে লোকের সঙ্গে চলতে পারবেন না, নাটকও করতে পারবেন না, সংসারও করতে পারবেন। তাই ভগবান বলছেন কিছু কিছু জিনিস আমরা ভুলে গেছি, আর ভুলে যাওয়াটা খুব ভালো। পরের অংশ কালকে।